প্রতিভার জেরে মাত্র 2 বছর 2 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলল বনগাঁর এক খুদে। উত্তর 24 পরগনার বনগাঁর সুভাষপল্লীর বাসিন্দা রাজর্ষি এবং মধুমিতার একমাত্র ছেলে। আমাদের সাথে রয়েছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর নাম তুলে ফেলাতে স্থানীয় বাসিন্দারা খুবই খুশি হয়েছে। আমাদের সাথে রয়েছে মায়াঙ্ক এবং ওর মা, কথা বলে নেব। নমস্কার। 1 মিনিটে ওই যে 23টা রং একেবারে শনাক্ত করতে পারে, এটা কিভাবে শিখলো? এমনি অনেকগুলো রঙই জানতো, মোটামুটি ঘরের যে নর্মাল কালারগুলো, জিনিসের যে কালারগুলো, কিছু ভেজিটেবলস এর কালার, এগুলো মোটামুটি জানতো। আরো কিছুটা আমি শিখিয়েছিলাম ওকে, শেখাতে কষ্ট হয়নি খুব একটা, মানে যেটা শুনে মন দিয়ে সেটা খুব সহজে মনে রাখতে পারে। কিন্তু মেন হচ্ছে 1 মিনিটের মানে যতটুকু বসিয়ে রাখা, ওটা একটু ওই ধৈর্য নিয়ে ওটা একটু টাফ ছিল। তো হয়ে গেছে, মানে খুব একটা করতে হয়নি, পেরে গেছে, মনে রাখতে পেরেছে। আপনি কবে বুঝতে পারলেন যে ওর মধ্যে এই প্রতিভাটা রয়েছে? এটা যখন ও খেলাধুলা নিজের মতন করে যখন খেলাধুলা করতো, খেলার বিভিন্ন রকম যে কালার গুলো ও নিজেই সেটা বলার চেষ্টা করতো। হয়তো আমাদের মুখে কখনো শুনেছে বা টিভিতে কখনো দেখেছে। আবার যখন সবজি যখন বাজার থেকে নিয়ে আসে ভেজিটেবলস এর, ওখানে হয়তো আমরা কোনো সময় হয়তো মুখে বললাম, সেটা খুব সহজে মনে রাখতো। আর সেটা একা একা অন্য কোনো জিনিস নিজেই রিপিট করতো। এবার সেটা দেখলাম কি আস্তে আস্তে তোর মধ্যে না, ঘরের যে কালার গুলো আমাদের ঘরে রয়েছে, তার মধ্যে কোনো হয়তো বইয়ের মধ্যে নর্মাল হয়তো বুক দেখছে, পড়ার যে বই ওর, সেটা দেখতে দেখতে সেটাকে কালার দেখছে, কালার নিজেই সেটাকে বলার চেষ্টা করছে, বা যেটা জানে না সেটা আবার কিউরিসিটি বসে আমাকে জিজ্ঞেস করছে এটা কি কালার, মানে এটা কি রং। তো সেটা আমি তখন ওকে বলে দিয়েছি, দেখলাম খুব সহজে মনে রাখতে পারছে। এবার এরকম করে যখন হঠাৎ করে আমি একদিন অনলাইনেই নেটেই আমি যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কথা জানতে পারলাম, তখন আমি ওখানে দেখার পরে ভাবলাম যে ওখানে যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছিল, দেখলাম আমার ছেলে অনেকটাই, মানে শুধুমাত্র কালার বলবো না, ওর যে ছবি আঁকা, ও পুরোটাই লেফট হ্যান্ডি। ওখানে নিজের মতন করে যেটা ও ইমাজিনেশনে ভাবে সেটাও না ছবি আঁকার মধ্যে যাই পারুক, হয়তো খুব প্রমিনেন্ট না আমাদের মতন, কিন্তু চেষ্টা করে সেটাকে ফুটিয়ে তোলার, যেটাই দেখে না কেন। তো সেটা খুব ভালোভাবে করতে পারে। আমি সেটার একটা ভিডিও বানালাম যখন ও করলো, মানে ওকে না জানিয়ে, কারণ নাহলে দেখলে করতে বসবে না, তো ওকে না জানিয়ে সেরকম ভিডিও করলাম। তারপরে যে অ্যালফাবেট তার সাথে ওয়ার্ড সেটা বলা, পুরো এ থেকে জেড অবধি, নাম্বারস, রিসাইটেশন অনেকগুলো পারে, মানে রাইমস যেগুলো হয় বাচ্চাদের, ছড়া, বাংলা, কিছু ইংলিশ, মানে আমার দিদার কাছ থেকে, ওর বড় মা, সেখানে মুখে মুখে শুনে সেটাকে মনে রাখে। তো দেখলাম এই যে ছোট ছোট গুণগুলো ওর মধ্যে রয়েছে, তো আমার মনে হলো ঠিক আছে দেখি একবার অ্যাপ্লাই করেই, যেরকম কিছু পেতে হবে বা পারবে এমন কিছু ব্যাপার নয়, জাস্ট মানে দিয়ে দিয়েছিলাম। তো যখন দিলাম ওরা খুব ইন্টারেস্ট পেলো, ওরা খুব এটাতে খুব অ্যাপ্রিসিয়েট করলো। পরে তখন ওরা আমাকে এরকম বললো যে ও যখন এত কিছু জানে, তো আমাদের যে রেকর্ডটাও ব্রেক করেছে, এটা একটা কেরলের একটা মেয়ে যে করেছিল, একটা বাচ্চা মেয়ে, ওরটাকে ও ব্রেক করে দিয়েছে। ওরা আমাকে পাঠিয়েছিল যে ওই মেয়েটি 1 মিনিটে 21টা কালার আইডেন্টিফাই করেছে ওর এজে, ওটাই হচ্ছে হাইয়েস্ট ছিল। ওটা যদি ও ব্রেক করতে পারে তো ব্রেকের একটা টাইটেল থাকবে। যেহেতু অনেকটা পেরে গেছিল, অনেকটাই ও জানতো, কিছুটা আমিও অ্যাড করে দিয়েছিলাম লাস্টের দিকে, তো দেখলাম খুব সহজেই ওটা মনে রেখেছে আর বলছেও। তো ওটা এইভাবে আর কি জিনিসটা হয়ে গেছে। তো তারপরে ওরা ওখান থেকে কনফার্ম করে দেখে যে না, 1 মিনিটে ও এখন একমাত্র চাইল্ড যে হচ্ছে 1 মিনিটে 23টা কালার আইডেন্টিফাই শুধু না, তারপর নাম বলতে পেরেছে। আমাদের সাথে রয়েছে এখন মায়াঙ্ক, ওর সাথে কথা বলবো, জেনে নেবো যে কি কি রং ও এখন চিনতে পারছে। বলো কি কালার? red, blue, green, yellow, pink, white, black, গুড, orange, brown, white, violet, গুড। pink. অনায়াসেই এই খুদে 1 মিনিটে 23টি রং শনাক্ত করেছে। এ থেকে জেড পর্যন্ত বর্ণানো ক্রমিক শব্দের অর্থ এবং 2 বছর 2 মাস বয়সে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা করতে পারে এই ছোট্ট ছেলে মায়াঙ্ক। এইসব দেখে রাজর্ষি রায় এবং মধুমিতা চক্রবর্তী রায় যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর ওয়েবসাইটে। তিনি জানান কয়েকদিন আগে নিজের ছেলের প্রতিভার ভিডিও আকারে পাঠানো হয় কর্তৃপক্ষের কাছে।
তারপরে কর্তৃপক্ষের তরফ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল, সার্টিফিকেট সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় মায়াংশের এই বনগাঁর বাড়িতে। রাজস্বী বাবুর কথায় তার ছোট্ট ছেলের এই সাফল্যে আজ খুশি এলাকার সকলেই। মায়াংশের পরিবারের দাদু, মামা, মাসি সকলেই রয়েছেন আমাদের সাথে। দাদুর সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? তপন চক্রবর্তী। মায়াংশে যে অ্যাওয়ার্ডটা পেয়েছে কেমন লাগছে? ভাবতেই পারিনি এরকম অ্যাওয়ার্ড এটা পাবে। আমরা খুব আনন্দ পেয়েছি এবং আমাদের ধারণার বাইরে ছিল যে ওইটুক ছেলে কি করে পারবে এটা, কিন্তু এত সুন্দরভাবে ও প্রত্যেকটা রঙের উচ্চারণ করে বলেছে যা ভাবা যায় না। ওর মতো ভাষা এখনো ঠিক মতো বলতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে, তখন পারতো না, কিন্তু তার মধ্যে দিয়েও যেভাবে প্রত্যেকটা কালারকে সুন্দরভাবে দিয়ে বলেছে যে আমাদের ভাইয়ের ধারণার বাইরে। এবং এত সুন্দর এই প্রাইজটা পাওয়ার জন্য আমাদের খুব, বাড়ির প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে যে দাদু হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি যে আমি নাতির জন্য। কর্তৃপক্ষের পক্ষ থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর মেডেল, সামগ্রী সহ অন্যান্য সামগ্রী পৌঁছে গেছে রায় ও চক্রবর্তী পরিবারে এবং এই খুশির খবর ছড়িয়ে পড়তে সকলেই খুশি। ক্যামেরায় পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।